আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি এই অনৈতিক বদলে সিলেটবাসী নেবে না ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন রাজপথের পরিচিত মুখ আহমদুল হক উমামা। আলহামদুলিল্লাহ, বিক্ষিপ্ত জনতা, তাৎক্ষণিকভাবে আমরা আমাদের সিলেটের অত্যন্ত সৎ জনপ্রিয় জনাব সারওয়ার আলমকে প্রত্যাহারের নোটিশ আমরা দেখেছি। আমরা হতভম্ব হয়েছি, হতবাক হয়েছি। এই দেশ একটা স্পিরিটের উপর আবারও জুলাই 24-এর উপর আবার বিনির্মাণ হয়েছে। আমরা এরকম স্পিরিটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। এই দেশে বালি বালি অপরাধ 15 বছরে জমাহিত হয়ে শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে। আপনারা মনে করবেন একক সিদ্ধান্ত দিয়ে দিবেন আর জনগণ মেনে নিবে? যারা সিদ্ধান্ত দিচ্ছে আমরা দেখতেছি তাদের সিগনেচার যাদের নামে আসতেছে তারা বিশেষ বিশেষ সম্প্রদায়ের মানুষ। আমরা আদ্দিন হসপিটালকে দেখেছি, বাংলাদেশে এরকম একটা হসপিটাল সিলেট উসমানীর মেডিকেলের চেয়েও বড় হসপিটালকে এক ঘোষণায় একটি দুর্ঘটনায় আপনারা বাতিল করে দিলেন, লাইসেন্স বাতিল করে দিলেন। দেশ কি আপনার কারো, এই দেশের কারো ঠিকাদারি দেওয়া হয়েছে যে আপনারা যা সিদ্ধান্ত নেবেন? জনগণের ক্ষতি হয়। এই দেশের জনগণ চায় জনগণের সেবা হোক। আদ্দিনের মতো হসপিটাল একটা স্বাস্থ্যমন্ত্রী আবারও পুনর্জন্ম হইলে এরকম একটা হসপিটাল তিনি উপহার দিতে পারবেন না, জীবনেও পারেন নাই, আগামীতেও পারবেন না, কিন্তু বাতিল ঘোষণা করে দিলেন। ডিসি সারওয়ার আলম সাহেব দেশের জনগণের কল্যাণে অনর্গল ভালো ভালো সিদ্ধান্ত নিয়ে আসতেছেন, ওনাকে বাতিল করে দেওয়া হলো। এই দেশের জনগণের কতজনের মতামত আমরা দেখেছি। ফেসবুকে বিবিসি নিউজের কমেন্ট গুলো দেখেন, একটা কমেন্টও আমি পাই নাই এখন পর্যন্ত। 2 জন মানুষ পেয়েছি। ব্যবসায়ীরা সংক্ষুব্ধ হয়েছে, সামাজিক সংগঠনের মানুষরা সংক্ষুব্ধ হয়েছে। আমরা মনে করি ডিসি সারওয়ার আলমের এই প্রত্যাহারকে পুনর্বহাল করতে হবে। এখানে যারা নেতৃবর্গ আছেন, ওলামায়ে কেরাম আছেন, সিলেটের এই যে শাহজালালের মদ গাঁজা এবং ডেগের বাগবাটারা নিয়ে আমরা উলামায়ে কেরাম শাহ মমশা সাহেব আন্দোলন করেছেন। আমরা সুষ্ঠু একটা উরুস আমরা দেখতে পেয়েছি, গান বাজনা মুক্ত একটা উরুস আমরা দেখেছি। শাহপুরান একটা পুনর্বহাল সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। তারা চায় না এই বাংলাদেশের সুন্দর পরিবেশ, তাদেরকে সাথে সামনে আনতে হবে। তারা চায় এখানে ডিসি প্রত্যাহার করে দুর্নীতিবাজ একজনকে নিয়ে আসবে যে সবার দুর্নীতি দেখবে আর চুপ করে হালুয়া রুটি বাদ করবে। এটা আমরা চাই না। বাংলাদেশের শাহজালালের উত্তরসূরিরা আবারও শাহ মমশা সাহেবরা ডাক দিবেন, আমরা নেমে আসবো রাজপথে। জুলাই সৈনিকরা আবারও রাজপথে আসবে। লড়াই হবে, লড়াই হবে, লড়াই হবে আগামীর রাজপথে ইনশাআল্লাহ। বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন রাজপথের পরিচিত মুখ আমরা এখানে জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি জিয়াউর রহমান হাফিজাহুল্লাহ তাআলা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বৃষ্টি বিঘ্নিত সম্মানিত তাওহীদি জনতা, সিলেটের আপামর জনগণ, এই বৃষ্টি বিঘ্নিত প্রতিকূল আবহাওয়ার এই সময়েও আমরা বৃষ্টিতে ভিজে আমরা একটি গণদাবি নিয়ে আপনাদের সামনে এসেছি। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, যে আমাদের সিলেটের জননন্দিত ডিসি সারওয়ার আলম সাহেবকে একদিনের মাথায় তারা কি করলো, প্রত্যাহার করে নিল। অথচ এই ডিসি সিলেটের ইতিহাসে আমাদের বয়সে আমরা দেখেছি এত জনপ্রিয় ডিসি আর সিলেটে আসেন নাই। এই জন্য আমরা এখানে আজকে এই বৃষ্টি বিঘ্ন দিনেও আমরা এখানে প্রতিবাদে আমরা নেমেছি, যাতে ওনার যে প্রত্যাহার আদেশ দেওয়া হয়েছে সেটা যাতে বাতিল করা হয়। সম্মানিত উপস্থিতি, সাংবাদিক ভাইয়েরা, আমরা চাই ডিসি এই সারওয়ার আলম সাহেব আমাদের কোনো আত্মীয় না, আমাদের রক্তের সম্পর্কের কেউ না, কিন্তু আমরা দেখতেছি তিনি ভালো ভালো উদ্যোগ নিতেছেন। বড় বড় মেগা প্রকল্প সিলেটের উন্নয়নের জন্য তিনি হাত দিয়েছেন এবং যুগ যুগ ধরে চলে আসা সিলেটের শাহজালালের মাজার লুটপাটের যে একটা সিন্ডিকেট আছে তিনি সেটাকে ভেঙে দিয়েছেন। এই লুটপাটের সিন্ডিকেট ভেঙে দেওয়ার পরের একদিনের মাথায় ওনাকে বদলির আদেশ দেওয়া হলো। এটা কার ইশারায় করা হয়েছে সেটা আমরা জানতে চাই এবং কার স্বার্থে করা হয়েছে সেটা আমরা জানতে চাই। একদিকে মাজারের এই খাদিম নামক খাদকরা আছে আর অপরদিকে
দেশের এবং সিলেটের আপামর জনগণ আছে। আপনারা জনগণের পাশে না থেকে জনগণের সেন্টিমেন্টের প্রতি কোনো সম্মান না জানিয়ে আপনারা ওই মাজারের কথিত কয়েকটি খাদিম নামক খাদকের পক্ষে আপনারা দাঁড়ালেন, এটা কখনো সিলেটের মানুষ বরদাস্ত করবে না। আজকে আমরা নেমেছি সিলেটের সকল পেশাজীবীর সকল ব্যবসায়ী ভাইয়েরা নেমে পড়বে ইনশাআল্লাহ, এবং সিলেট হয়তো সিলেটকে যদি এই প্রত্যাহার না করা হয় এই বাতিল আদেশ, তাহলে হয়তো সিলেটে বড় কোনো কর্মসূচি আসবে। বড়দের কাছে আমরা সেটা প্রত্যাশা করি। আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং ডিসি সারোয়ার আলম স্যারকে আবার পুনর্বহাল করা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সিলেটের ব্যবসায়ী মোহাম্মদ শামীম ভাই। মোহাম্মদ শাহিন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে ভাই বক্তব্য না, এটা আসলে আমাদের সিলেটের গৌরব যে ডিসি সাহেব আমাদের সিলেটের গৌরব। আমাদের সিলেটের সবকিছু লুটপাট হয়ে যায়। আজকে দেখেন পর্যটন কেন্দ্র সাদা পাথর লুটপাট হয়ে গেছে, মাজারের টাকা লুটপাট হয়ে যায়। সবাই মিলে আমরা যে কাজ করতে পারছি না, আমাদের ডিসি সাহেব সেই কাজ করছে। আজকে আমরা দাবি জানাইতেছি যাতে আমাদের এই ডিসি সাহেব আমাদেরকে ছেড়ে না যাইতে পারে, আমরা এই ব্যবস্থা নিতে আমরা রাজপথে আসছি। আমরা সামনে পরামর্শ করে কিভাবে আন্দোলনকে আগানো যায় এবং কি এই ডিসি সাহেব ভালো কাজের জন্য এই সিলেটে সর্বসময় রাখা যায়, এই ব্যবস্থা নিয়েই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। পর্যায়ে বক্তব্য রাখবেন আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ ইমাম সমিতির সিলেট মহানগরের সভাপতি মাওলানা আব্দুর রহমান শিহাব সাহেব। সম্মানিত দেশবাসী, মিডিয়ার মাধ্যমে জানাতে চাই সিলেটের ইতিহাসে এরকম একজন ডিসি আর আসেন নাই। সিলেটের এই ডিসি সাহেবকে প্রত্যাহার করা মানে সিলেটের ন্যায় ইনসাফ সততার কলিজায় আঘাত হানা। আমরা এই সিদ্ধান্তকে প্রত্যাহার করার জন্য এই 4 মাসের সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। যদি আপনারা এই সিদ্ধান্ত প্রত্যাহার না করেন তাহলে সরকারকে সিলেটের মুখোমুখি করে দিতে বাধ্য হবেন। সম্মানিত সিলেটবাসী, দেশবাসী, আমরা বলবো ডিসি সাহেবের যতটি পদক্ষেপ, কোন পদক্ষেপ এ পর্যন্ত বিতর্কিত হয় নাই, কিন্তু ডিসি সাহেবের বিরুদ্ধে সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে সেই পদক্ষেপকে সিলেটের মানুষ গ্রহণ করবে না। প্রয়োজনে সিলেটবাসীকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, তবুও আমরা সিলেটের ডিসি সাহেবকে সিলেট থেকে যেতে দেব না। ধন্যবাদ। সিলেটের দরকার, জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন সিলেটের অভিভাবক আলম কাজীর বাজার মাদ্রাসার মুহাদ্দিস হেফাজতে ইসলাম বাংলাদেশের সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মমসাদ আহমদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিক্ষুব্ধ সিলেটবাসী, ডিসি সারোয়ার আলম সাহেব মাত্র 7 মাস হয় সিলেট এসেছেন। তিনি পাতের লুটপাটের বিরুদ্ধে ভূমিকা নিয়েছেন। তিনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে মানুষের দান খয়রাত রক্ষা করার সংগ্রাম শুরু করেছিলেন, লুটপাটের বিরুদ্ধে ভূমিকা রেখেছেন। আমরা মনে করি সিলেটের ইতিহাসে সারোয়ার আলমের চেয়ে আর কোন জনপ্রিয় ডিসি সিলেটবাসী দেখে নাই।
আমরা মনে করে ডিসি সরওয়ার আলমকে প্রত্যাহার করা হয় নাই, সিলেটবাসীর অন্তরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আজকের তাৎক্ষণিক এই সমাবেশে সর্বস্তরের সিলেটবাসী জমায়েত হয়েছেন। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, অবিলম্বে ডিসি সরওয়ার আলমের প্রত্যাহার আদেশ প্রত্যাহার করা না হলে সিলেটবাসী তাকে কিভাবে সিলেট রাখতে হয় তা দেখিয়ে দিবে। সংগ্রামী সিলেটবাসী, হযরত শাহজালাল মুজাররদ মনি সিলেটে এসেছিলেন। আমরা তার কাছে নিয়ে তিনি তাওহীদের আহ্বান নিয়ে এসেছিলেন, আর সেখানে তার মাজারে সাজদা হয়, সিলেটবাসী তা মেনে নিতে পারে না। সেখানে গান বাজনার আসর হয়, তা বন্ধ হয়েছে, মদ গাঁজা বন্ধ হয়েছে। এবার সরওয়ার আলম সাহেব যুগ যুগ থেকে শাহজালালের পাগলরা সেখানে দান খয়রাত করেন। শাহজালালের মাজারে যে সমস্ত পাগল থাকে, ভিক্ষুক তাকে তারা বক্ষণ করবে, কিন্তু আমরা লক্ষ্য করলাম এখানের কথিত খাদেম নামক খাদকরা যুগ যুগ যাবত সেই দান খয়রাত গুলা বক্ষণ করে আসছে। সর্বপ্রথম ডিসি সরওয়ার আলম সাহেব যে ভূমিকা নিয়েছেন তা তার পক্ষে তো নয়, এই ভূমিকা নিয়েছেন সমস্ত সিলেটবাসীর পক্ষ হতে, সমস্ত মুসলমানদের পক্ষ হতে। হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, ডিসি সরওয়ার আলম প্রত্যাহার হয়েছেন, কিন্তু জেনে রাখবেন খাদেম চক্র আপনাদের আর লুটপাট চলতে পারে না। লুটপাট কখনো আর চলতে দেওয়া হবে না। সরওয়ার আলম যেভাবে বন্ধ করেছেন, আমরাও তা বন্ধ করে দিব। মানুষের দান খয়রাত করেন, আর শাহজালাল যিনি শাদী করেন নাই, বিয়ে করেন নাই, যার কোনো সন্তান নেই, স্পর্শভাবে সেখানে সেদিন একজন খাদেম বলেছে শাহজালাল নাকি তার এবং মাজার নাকি সেখানের সম্পদ নাকি তাদের পৈতৃক সম্পত্তি। আমরা জানিয়ে দিতে চাই, আমরা হচ্ছে শাহজালালের রুহানি সন্তান। আমাদের রক্তের উপর দিয়ে আর অরাজকতা চলতে পারে, আর খাদেম চক্রের কোন চক্রান্ত বরদাস্ত করা হবে না। সুস্পষ্টভাবে আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই, তারা চক্রান্ত করে, তারা বলে বারবার আমরা নাকি মাজার বিদ্বেষে। জানিয়ে দিতে চাই, আমরাও মাজার রক্ষা করতে চাই। যারা মাজার ভাঙতে চায় আমরা তাদের বিপক্ষে। বারবার খাদিম চক্র জনগণকে বিভ্রান্ত করবেন, ওই সুযোগ আর দেওয়া হবে না। এবার আমরা জানিয়ে দিচ্ছি, ওই খাদিম চক্র আপনারা যদি মাজারের ওই সম্পদ লুণ্ঠন বন্ধ না করেন, সিলেটবাসী নিজ হাতে তা বন্ধ করতে দিতে বাধ্য হবে। আজকের তাৎক্ষণিক সমাবেশ থেকে আমরা ওই কথাই বলবো সরকারের কাছে, যত দ্রুত সরকার বাহাদুর দেশের প্রত্যাহার আদেশ প্রত্যাহার করবেন, সিলেটের জন্য মঙ্গল হবে। আমরা সিলেটের সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে অচিরেই চূড়ান্ত পর্যায়ের কর্মসূচি গ্রহণ করব। সেই কর্মসূচিতে আপনাদের সকলের অংশগ্রহণ কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন শামীমাবাদ মাদ্রাসার মোহতামিম সাহেব হাফিজ মাওলানা শামীম আহমদ, হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ। সম্মানিত সিলেটবাসী, আমরা জানি ডিসি সরওয়ার আলম সাধারণ মানুষের পক্ষে কাজ করেছেন, তাওহীদি জনতার পক্ষে কাজ করেছেন, সিলেটের চেহারাকে একটা পরিবর্তন নিয়ে আসছেন, যার দরুন সিলেটের সর্বস্তরের মানুষ তার এই প্রত্যাহার দেশ দেখে সবার মনে অত্যন্ত কষ্ট লেগেছে এবং রক্তক্ষরণ হয়েছে। সুতরাং আজকের এই তাৎক্ষণিক এই সমাবেশ থেকে আমি জানিয়ে দিতে চাই, ডিসি সরওয়ার আলমের বাতিল করতে হবে। এটাতে কি আপনারা একমত? আমরা সিলেটবাসীর পক্ষ থেকে, তাওহীদি জনতার পক্ষ থেকে সরকারকে জানিয়ে দিতে চাই, আমাদের একজন ভালো ডিসি হঠাৎ করে কেন পরিবর্তন করা হলো সেটা আমাদের বুদ্ধগম্য নয়। সুতরাং অনতিবিলম্বে এই প্রত্যাহার আদেশ আপনারা বাতিল করুন, নতুবা সিলেটবাসী এর ব্যবস্থা নিবে। সরওয়ার আলমকে কিভাবে সিলেট রাখতে হয় আমরা হয়তো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। পরিশেষে সবাইকে আমি সতর্ক থাকতে বলছি, যদি এই প্রত্যাহার দেশ
যদি প্রত্যাহার করে না হয় তাহলে আমরা হয়তো আগামীতে কঠোর কর্মসূচি দিব। আপনারা কি সবাই মাঠে নামতে রাজি আছেন? এই করে সিলেটকে অচল করার জন্য আমরা হরতালের মতো কর্মসূচি দিয়ে বাধ্য হব। আমাদেরকে বাধ্য করবেন না। সবাইকে ধন্যবাদ। আগামীতে দেখা হবে ইনশাল্লাহ। বিক্ষুব্ধ সিলেটবাসী, আমরা এই মুহূর্তে প্রোগ্রাম শেষ করে দেব। আমরা বলে দিচ্ছি সরকারকে, আমরা জানতে চাই আপনারা দুর্নীতিবাজের পক্ষে, জনগণের পক্ষে। যদি ডিসি সার্ভারের প্রত্যাহার আদেশ বাতিল না করেন, আমরা ধরে নিব আপনারা দুর্নীতিবাজের পক্ষে। সভাপতির বক্তব্য আজকে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আজকে সভাপতি আবুল কালাম আজাদ ভাই। সম্মানিত উপস্থিতি, সবাই বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন, সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা আমাদের সিলেটের সর্বস্তরের জনগণের সঙ্গে পরামর্শ করে আমরা সামনে কর্মসূচি ঘোষণা করব। সেসব কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। আয় আল্লাহ, জিন্দেগিতে অনেক গুনাহ করছি, এরপরেও আপনি দয়া আর মায়া করি আয় আল্লাহ সরওয়ার আলমের মতো আয় আল্লাহ ডিসি দান করছিলেন। আয় আল্লাহ, জানি না আমরার গুনার কারণে হয়তো আপনি আবার প্রত্যাহার করিয়ে নিয়ে দিতেছেন। আয় আল্লাহ, আমরা তওবা করতেছি। আল্লাহ, আমরার গুনারে মাফ ফরমাও। আমরার গুনার কারণে আয় আল্লাহ এই কল্যাণ থেকে আমরারে বঞ্চিত করিও না। আয় আল্লাহ, আমরার বুকের মধ্যে সাহস দিয়ে দাও। আয় আল্লাহ, আমরার বুকের মধ্যে সাহস দিয়ে দাও। আয় আল্লাহ, শাহজালালের মতো যেন সব অন্যায়ের বিরুদ্ধে আমরা গর্জে উঠতে পারি, এই তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, আমরা সবাইকে সজাগ হওয়ার তৌফিক দান ফরমাও। সব অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ আমরা চেষ্টা চালিয়ে যেতে পারি, এই তৌফিক দান ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, এই অনৈতিক বদলে সিলেটবাসী মেনে নেবে না, নেবে না, নেবে না ইনশাআল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন রাজপথের পরিচিত মুখ আহমদুল হক উমামা। আলহামদুলিল্লাহ, বিক্ষিপ্ত জনতা, তাৎক্ষণিকভাবে আমরা আমাদের সিলেটের অত্যন্ত সৎ জনপ্রিয় জনাব সারওয়ার আলমকে প্রত্যাহারের নোটিশ আমরা দেখেছি। আমরা হতভম্ব হয়েছি, হতবাক হয়েছি। এই দেশ একটা স্পিরিটের উপর আবারও জুলাই 24-এর উপর আবার বিনির্মাণ হয়েছে। আমরা এরকম স্পিরিটকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। এই দেশে বালি বালি অপরাধ 15 বছরে জমাহিত হয়ে শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে। আপনারা মনে করবেন একক সিদ্ধান্ত দিয়ে দিবেন আর জনগণ মেনে নিবে? যারা সিদ্ধান্ত দিচ্ছে আমরা দেখতেছি, তাদের সিগনেচার যাদের নামে আসতেছে তারা বিশেষ বিশেষ সম্প্রদায়ের মানুষ। আমরা আদ্দিন হসপিটালকে দেখেছি। বাংলাদেশে এরকম একটা হসপিটাল, সিলেট উসমানীর মেডিকেলের চেয়েও বড় হসপিটালকে এক ঘোষণায়, একটি দুর্ঘটনায় আপনারা বাতিল করে দিলেন, লাইসেন্স বাতিল করে দিলেন। দেশকে আপনার কারো, এই দেশের কারো ঠিকাদারি দেওয়া হয়েছে যে আপনারা যা সিদ্ধান্ত নেবেন? জনগণের ক্ষতি হয়। এই দেশের জনগণ চায় জনগণের সেবা হোক। আদ্দিনের মতো হসপিটাল, একটা স্বাস্থ্যমন্ত্রী আবারও পুনর্জন্ম হইলে এরকম একটা হসপিটাল তিনি উপহার দিতে পারবেন না, জীবনেও পারেন নাই, আগামীতেও পারবেন না, কিন্তু বাতিল ঘোষণা করে দিলেন। ডিসি সারওয়ার আলম সাহেব দেশের জনগণের কল্যাণে অনর্গল ভালো ভালো সিদ্ধান্ত নিয়ে আসতেছেন, ওনাকে বাতিল করে দেওয়া হলো। এই দেশের জনগণের কতজনের মতামত আমরা দেখেছি। ফেসবুকে বিবিসি নিউজের কমেন্ট গুলো দেখেন, একটা কমেন্টও আমি পাই না এখন পর্যন্ত। 2 জন মানুষ পেয়েছি। ব্যবসায়ীরা সংক্ষুব্ধ হয়েছে, সামাজিক সংগঠনের মানুষরা সংক্ষুব্ধ হয়েছে। আমরা মনে করি ডিসি সারওয়ার আলমের এই প্রত্যাহারকে পুনর্বহাল করতে হবে। এখানে যারা নেতৃবর্গ আছেন, ওলামায়ে কেরাম আছেন, সিলেটের এই যে শাহজালালের মদ, গাঁজা এবং ডেগের বাগবাটারা নিয়ে আমরা উলামায়ে কেরাম, শাহ মমশা সাহেব আন্দোলন করেছেন। আমরা সুষ্ঠু একটা উরুস আমরা দেখতে পেয়েছি, গান বাজনা মুক্ত একটা উরুস আমরা দেখেছি। শাহপুরান একটা পুনর্বহাল সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। কারা চায় না এই বাংলাদেশের সুন্দর পরিবেশ? তাদেরকে সাথে সামনে আনতে হবে। কারা চায় এখানে ডিসি প্রত্যাহার করে দুর্নীতিবাজ একজনকে নিয়ে আসবে, যে সবার দুর্নীতি দেখবে আর চুপ করে হালুয়া রুটি ভাত করবে? এটা আমরা চাই না। বাংলাদেশের শাহজালালের উত্তরসূরিরা আবারও শাহ মমশা সাহেবরা ডাক দিবেন, আমরা নেমে আসবো রাজপথে। জুলাই সৈনিকরা আবারও রাজপথে আসবে। লড়াই হবে, লড়াই হবে, লড়াই হবে আগামী রাজপথে ইনশাআল্লাহ।
বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন রাজপথের পরিচিত মুখ আমরা এখানে জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি জিয়াউর রহমান হাফিজাহুল্লাহ তাআলা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বৃষ্টি বিঘ্নিত সম্মানিত তৌহিদি জনতা, সিলেটের আপামর জনগণ, এই বৃষ্টি বিঘ্নিত প্রতিকূল আবহাওয়ার এই সময়েও আমরা বৃষ্টিতে ভিজে আমরা একটি গণদাবি নিয়ে আপনাদের সামনে এসেছি। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, যে আমাদের সিলেটের জননন্দিত ডিসি সারোয়ার আলম সাহেবকে একদিনের মাথায় তারা কি করলো, প্রত্যাহার করে নিল। অথচ এই ডিসি সিলেটের ইতিহাসে আমাদের বয়সে আমরা দেখেছি এত জনপ্রিয় ডিসি আর সিলেটে আসেন নাই। এই জন্য আমরা এখানে আজকে এই বৃষ্টি বিঘ্ন দিনেও আমরা এখানে প্রতিবাদে আমরা নেমেছি, যাতে ওনার যে প্রত্যাহার আদেশ দেওয়া হয়েছে সেটা যাতে বাতিল করা হয়। সম্মানিত উপস্থিতি, সাংবাদিক ভাইয়েরা, আমরা চাই ডিসি এই সারোয়ার আলম সাহেব আমাদের কোনো আত্মীয় না, আমাদের রক্তের সম্পর্কের কেউ না, কিন্তু আমরা দেখতেছি তিনি ভালো ভালো উদ্যোগ নিতেছেন। বড় বড় মেগা প্রকল্প সিলেটের উন্নয়নের জন্য তিনি হাত দিয়েছেন এবং যুগ যুগ ধরে চলে আসা সিলেটের শাহজালালের মাজার লুটপাটের যে একটা সিন্ডিকেট আছে তিনি সেটাকে ভেঙে দিয়েছেন। এই লুটপাটের সিন্ডিকেট ভেঙে দেওয়ার পরের একদিনের মাথায় ওনাকে বদলির আদেশ দেওয়া হলো। এটা কার ইশারায় করা হয়েছে সেটা আমরা জানতে চাই এবং কার স্বার্থে করা হয়েছে সেটা আমরা জানতে চাই। একদিকে মাজারের এই খাদিম নামক খাদকরা আছে, আর অপর দিকে দেশের এবং সিলেটের আপামর জনগণ আছে। আপনারা জনগণের পাশে না থেকে, জনগণের সেন্টিমেন্টের প্রতি কোনো সম্মান না জানিয়ে আপনারা ওই মাজারের কথিত কয়েকটি খাদিম নামক খাদকের পক্ষে আপনারা দাঁড়ালেন। এটা কখনো সিলেটের মানুষ বরদাস্ত করবে না। আজকে আমরা নেমেছি, সিলেটের সকল পেশাজীবীর সকল ব্যবসায়ী ভাইয়েরা নেমে পড়বে ইনশাআল্লাহ, এবং সিলেট হয়তো সিলেটকে যদি এই প্রত্যাহার না করা হয় এই বাতিল আদেশ, তাহলে হয়তো সিলেটে বড় কোনো কর্মসূচি আসবে। বড়দের কাছে আমরা সেটা প্রত্যাশা করি। আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং ডিসি সারোয়ার আলম স্যারকে আবার পুনর্বহাল করা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সিলেটের ব্যবসায়ী মোহাম্মদ শামীম ভাই। মোহাম্মদ শাহিন ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে ভাই, বক্তব্য না, এটা আসলে আমাদের সিলেটের গৌরব যে ডিসি সাহেব আমাদের সিলেটের গৌরব। আমাদের সিলেটের সবকিছু লুটপাট হয়ে যায়। আজকে দেখেন, পর্যটন কেন্দ্র সাদা পাথর লুটপাট হয়ে গেছে, মাজারের টাকা লুটপাট হয়ে যায়। সবাই মিলে আমরা যে কাজ করতে পারছি না, আমাদের ডিসি সাহেব সেই কাজ করছে। আজকে আমরা দাবি জানাইতেছি যাতে আমাদের এই ডিসি সাহেব আমাদেরকে ছেড়ে না যাইতে পারে, আমরা এই ব্যবস্থা নিতে আমরা রাজপথে আসছি। আমরা সামনে পরামর্শ করে কিভাবে আন্দোলনকে আগানো যায় এবং কি এই ডিসি সাহেব ভালো কাজের জন্য এই সিলেটে সর্বসময় রাখা যায়, এই ব্যবস্থা নিয়েই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। পর্যায়ে বক্তব্য রাখবেন আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ ইমাম সমিতির সিলেট মহানগরের সভাপতি মাওলানা আব্দুর রহমান শিহাব সাহেব। সম্মানিত দেশবাসী, মিডিয়ার মাধ্যমে জানাতে চাই, সিলেটের ইতিহাসে এরকম একজন ডিসি আর আসেন নাই। সিলেটের এই ডিসি সাহেবকে প্রত্যাহার করা মানে সিলেটের ন্যায় ইনসাফ সততার কলিজায় আঘাত হানা। আমরা এই সিদ্ধান্তকে প্রত্যাহার করার জন্য
এই 4 মাসের সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যদি আপনারা এই সিদ্ধান্ত প্রত্যাহার না করেন তাহলে সরকারকে সিলেটের মুখোমুখি করে দিতে বাধ্য হবেন। সম্মানিত সিলেটবাসী, দেশবাসী, আমরা বলবো ডিসি সাহেবের যতটি পদক্ষেপ, কোন পদক্ষেপ এ পর্যন্ত বিতর্কিত হয় নাই, কিন্তু ডিসি সাহেবের বিরুদ্ধে সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে সেই পদক্ষেপকে সিলেটের মানুষ গ্রহণ করবে না। প্রয়োজনে সিলেটবাসীকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, তবুও আমরা সিলেটের ডিসি সাহেবকে সিলেট থেকে যেতে দেব না। ধন্যবাদ। মানো না। ইসি সরোয়ার সিলেটের দরকার, ডিসি সরওয়ার, ডিসি সরওয়ার সিলেটের দরকার, সিলেটের দরকার, ডিসি সরওয়ার। সিলেটবাসী তোমার সাথে। বিক্ষুব্ধ জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন সিলেটের অভিভাবক তুল্লাহ আলম, খাদির বাজার মাদ্রাসার মুহাদ্দিস, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মমসাদ আহমদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিক্ষুব্ধ সিলেটবাসী, ডিসি সারওয়ার আলম সাহেব মাত্র 7 মাস হয় সিলেট এসেছেন। তিনি পাতের লুটপাটের বিরুদ্ধে ভূমিকা নিয়েছেন। তিনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে মানুষের দান খয়রাত রক্ষা করার সংগ্রাম শুরু করেছিলেন, লুটপাটের বিরুদ্ধে ভূমিকা রেখেছেন। আমরা মনে করি সিলেটের ইতিহাসে সারওয়ার আলমের চেয়ে আর কোন জনপ্রিয় ডিসি সিলেটবাসী দেখে নাই। আমরা মনে করি ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয় নাই, সিলেটবাসীর অন্তরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। আজকের তাৎক্ষণিক এই সমাবেশে সর্বস্তরের সিলেটবাসী জমায়েত হয়েছেন। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, অবিলম্বে ডিসি সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ প্রত্যাহার করা না হলে সিলেটবাসী তাকে কিভাবে সিলেট রাখতে হয় তা দেখিয়ে দিবে। সংগ্রামী সিলেটবাসী, হযরত শাহজালাল মুজাররদ মনি সিলেট এসেছিলেন। আমরা তার কাছে তিনি তাওহীদের আহ্বান নিয়ে এসেছিলেন, আর সেখানে তার মাজারে সাজদা হয়, সিলেটবাসী তা মেনে নিতে পারে না। সেখানে গান বাজনার আসর হয়, তা বন্ধ হয়েছে, মদ গাঁজা বন্ধ হয়েছে। এবার সারওয়ার আলম সাহেব যুগ যুগ থেকে শাহজালালের পাগলরা সেখানে দান খয়রাত করেন। শাহজালালের মাজারে যে সমস্ত পাগল থাকে, ভিক্ষুক, তারা বক্ষণ করবে, কিন্তু আমরা লক্ষ্য করলাম এখানের কথিত খাদেম নামক খাদকরা যুগ যুগ যাবত সেই দান খয়রাত গুলো বক্ষণ করে আসছে। সর্বপ্রথম ডিসি সারওয়ার আলম সাহেব যে ভূমিকা নিয়েছেন তা তার পক্ষে তো নয়, এই ভূমিকা নিয়েছেন সমস্ত সিলেটবাসীর পক্ষ হতে, সমস্ত মুসলমানদের পক্ষ হতে। হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, ডিসি সারওয়ার আলম প্রত্যাহার হয়েছেন, কিন্তু জেনে রাখবেন খাদেম চক্র আপনাদের আর লুটপাট চলতে পারে না। লুটপাট কখনো আর চলতে দেওয়া হবে না। সারওয়ার আলম যেভাবে বন্ধ করেছেন আমরাও তা বন্ধ করে দিব। মানুষের দান খয়রাত করেন, আর শাহজালাল যিনি শাদী করেন নাই, বিয়ে করেন নাই, যার কোনো সন্তান নেই, স্পর্শভাবে সেখানে সেদিন একজন খাদেম বলেছে শাহজালাল নাকি তার এবং মাজার নাকি সেখানের সম্পদ নাকি তাদের পৈতৃক সম্পত্তি। আমরা জানিয়ে দিতে চাই, আমরা হচ্ছে শাহজালালের রুহানি সন্তান। আমাদের রক্তের উপর দিয়ে আর অরাজকতা চলতে পারে, আর খাদেম চক্রের কোন চক্রান্ত বরদাস্ত করা হবে না। সুস্পষ্টভাবে আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই, তারা চক্রান্ত করে, তারা বলে বারবার আমরা নাকি মাজার বিদ্বেষে। জানিয়ে দিতে চাই, আমরাও মাজার রক্ষা করতে চাই। যারা মাজার ভাঙতে চায় আমরা তাদের বিপক্ষে। বারবার খাদিম চক্র জনগণকে বিভ্রান্ত করবেন, ওই সুযোগ আর দেওয়া হবে না। এবার আমরা জানিয়ে দিচ্ছি
ওই খাদিম ছাত্র আপনারা যদি মাজারের ওই সম্পদ লুণ্ঠন বন্ধ না করেন, সিলেটবাসী নিজ হাতে তা বন্ধ করতে দিতে বাধ্য হবে। আজকের তাৎক্ষণিক সমাবেশ থেকে আমরা ওই কথাই বলবো সরকারের কাছে, যত দ্রুত সরকার বাহাদুর দেশের প্রত্যাহার আদেশ প্রত্যাহার করবেন, সিলেটের জন্য মঙ্গল হবে। আমরা সিলেটের সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে অচিরেই চূড়ান্ত পর্যায়ের কর্মসূচি গ্রহণ করব। সেই কর্মসূচিতে আপনাদের সকলের অংশগ্রহণ কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন শামীমাবাদ মাদ্রাসার মোহতামিম সাহেব হাফিজ মাওলানা শামীম আহমদ, হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ। সম্মানিত সিলেটবাসী, আমরা জানি ডিসি সরওয়ার আলম সাধারণ মানুষের পক্ষে কাজ করেছেন, তৌহিদি জনতার পক্ষে কাজ করেছেন, সিলেটের চেহারাকে একটা পরিবর্তন নিয়ে আসছেন, যার দরুন সিলেটের সর্বস্তরের মানুষ তার এই প্রত্যাহার দেশ দেখে সবার মনে অত্যন্ত কষ্ট লেগেছে এবং রক্তক্ষরণ হয়েছে। সুতরাং আজকের এই তাৎক্ষণিক এই সমাবেশ থেকে আমি জানিয়ে দিতে চাই, ডিসি সরওয়ার আলমের বাতিল করতে হবে। এটাতে কি আপনারা একমত? আমরা সিলেটবাসীর পক্ষ থেকে, তৌহিদি জনতার পক্ষ থেকে সরকারকে জানিয়ে দিতে চাই, আমাদের একজন ভালো ডিসি হঠাৎ করে কেন পরিবর্তন করা হলো সেটা আমাদের বুদ্ধগম্য নয়। সুতরাং অনতিবিলম্বে এই প্রত্যাহার আদেশ আপনারা বাতিল করুন, নতুবা সিলেটবাসী এর ব্যবস্থা নিবে। সরওয়ার আলমকে কিভাবে সিলেট রাখতে হয় আমরা হয়তো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। পরিশেষে সবাইকে আমি সতর্ক থাকতে বলছি, যদি এই প্রত্যাহার দেশ যদি প্রত্যাহার করে না হয় তাহলে আমরা হয়তো আগামীতে কঠোর কর্মসূচি দিব। আপনারা কি সবাই মাঠে নামতে রাজি আছেন? এই করে সিলেটকে অচল করার জন্য আমরা হরতালের মতো কর্মসূচি দিয়ে বাধ্য হব। আমাদেরকে বাধ্য করবেন না। সবাইকে ধন্যবাদ। আগামীতে দেখা হবে ইনশাল্লাহ। বিক্ষুব্ধ সিলেটবাসী, আমরা এই মুহূর্তে প্রোগ্রাম শেষ করে দেব। আমরা বলে দিচ্ছি সরকারকে, আমরা জানতে চাই আপনারা দুর্নীতিবাজের পক্ষে, জনগণের পক্ষে। যদি ডিসি সরকারের প্রত্যাহার আদেশ বাতিল না করেন আমরা ধরে নিব আপনারা দুর্নীতিবাজের পক্ষে। সভাপতির বক্তব্য আজকে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আজকে সভাপতি আবুল কালাম আজাদ ভাই। সম্মানিত উপস্থিতি, সবাই বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন, সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আমরা আমাদের সিলেটের সর্বস্তরের জনগণের সঙ্গে পরামর্শ করে আমরা সামনে কর্মসূচি ঘোষণা করব। সেসব কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। আয় আল্লাহ, জিন্দেগিতে অনেক গুনাহ করছি, এরপরেও আপনি দয়া আর মায়া করি আয় আল্লাহ সরওয়ার আলমের মতো আয় আল্লাহ ডিসি দান করছিলেন। আয় আল্লাহ, জানি না আমরার গুনার কারণে হয়তো আপনি আবার প্রত্যাহার করিয়ে নিয়ে দিতেছেন। আয় আল্লাহ, আমরা তওবা করতেছি। আল্লাহ, আমরার গুনারে মাফ ফরমাও। আমরার গুনার কারণে আয় আল্লাহ এই কল্যাণ থেকে আমরারে বঞ্চিত করিও না। আয় আল্লাহ, আমরার বুকের মধ্যে সাহস দিয়ে দাও। আয় আল্লাহ, আমরার বুকের মধ্যে সাহস দিয়ে দাও। আয় আল্লাহ, শাহজালালের মতো যেন সব অন্যায়ের বিরুদ্ধে আমরা গর্জে উঠতে পারি, এই তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, আমরা সবাইকে সজাগ হওয়ার তৌফিক দান ফরমাও। সব অন্যায়ের বিরুদ্ধে আল্লাহ আমরা চেষ্টা চালিয়ে যেতে পারি, এই তৌফিক দান ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।